নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটে একটি সভা ছিল। সভাটি মূলত কোঅপারেটিভ নির্বাচন, সেই নির্বাচনে জেহাদিদের প্রচণ্ড উন্মত্ত তাণ্ডবের বিরুদ্ধে এবং অবশ্যই বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে গতকাল একটি সমাবেশ ছিল। কাতারে কাতারে মানুষ সেখানে সমবেত হয়েছিলেন কোলাঘাটের একটি নির্দিষ্ট অঞ্চলে। আমি সেখান থেকেই আজকে শুরু করলাম। শুভেন্দু বক্তৃতার শেষে স্লোগান দিলেন, মানুষ গলা মেলালেন এবং তারপর যে বিষয়টা নিয়ে কথা বললেন সেটাই আজকের এই বিষয়ের প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয়, যে মমতার জমি নিয়ে চতুরতা। আমি আজকে নির্দিষ্ট কিছু তথ্য, আমি বেশি কথা বলবো না, কারণ আমি শুভেন্দু অধিকারী একটা তথ্য দিলেন, যে তথ্যটা আমি জানতাম, আপনারা জানতেন কিনা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় এমসের জন্য জমি দেননি দিনাজপুরে। কিছুতেই দিনাজপুরে প্রিয়রঞ্জন দাস মুন্সির আমল থেকে সেই এমসে প্রিয়রঞ্জন দাস মুন্সি কনফার্ম করে নিয়েছিলেন। উত্তরবঙ্গের মানুষ কেন মমতার থেকে মুখ ঘোরাবে না বলুন তো? দিনাজপুরের মতো জায়গায় সেখানে একটা উত্তরবঙ্গে যদি এমস হসপিটাল হতো তাহলে তার উপকারটা কে পেত? উত্তরবঙ্গের মানুষ। তো সেখানে জমিটা দেননি। শুধু এই ভাঙড়ে এয়ারপোর্ট করার জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জমি চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অর্থের বিনিময়। সেই জমি দেওয়ার ব্যাপারেও কোঅপারেট করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর সম্প্রসারণ, সেটাও একটা মাজার এবং একটি ধর্মীয় স্থান আছে বলে সেটাকে সেই ব্যাপারে কোঅপারেট করেনি এই রাজ্যের সরকার। এর বাইরে তো আছে 72টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি। দীর্ঘ এলাকায় কাঁটাতার দিতে পারেনি ভারত সরকার, অনলি বিকজ দের ইজ নন কোঅপারেশন ফ্রম দিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর বাইরে রেল, সম্প্রতিকালে আপনারা শুনেছেন 61টা প্রকল্প এ রাজ্যের আটকে আছে। শুধুমাত্র এই রাজ্য সরকার রেলকে জমি অধিগ্রহণ করার ব্যাপারে কোঅপারেশন করেনি বলে সেই তথ্য নিয়েই বক্তৃতায় কিছু কথা বলেন। আজকে সেই বক্তব্যটা আগে শোনাবো। তিনি জমি দেবেন না। আপনার পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়িপালা ট্রেনের জন্য জমি দেন না। 61টা রেল প্রজেক্টের জমি দেন না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আমাদের বালিচক পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জমি দেন না। নন্দকুমার থেকে দীঘা ডবল রেল লাইনের জমি দেন না। 61টা রেল প্রকল্পের জমি, তো রেল তো দূরের কথা, এইমসের মতো হসপিটালের জন্য জমি দেয় না। উত্তরবঙ্গে বারে বারে রায়গঞ্জের জমি চাওয়া হয়েছে। নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে ভাঙড়ে ভারত সরকার, তার জমি দেন। কলকাতা এয়ারপোর্ট তার প্রাচীর নির্মাণ সম্পূর্ণ করা যাচ্ছে না। একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর একটা মাজার আছে, সেটাই সমাধান করতে পারে না। সর্বোপরি 4000 কিলোমিটার বর্ডার আছে আমাদের সঙ্গে বাংলাদেশে। ত্রিপুরা, মেঘালয়, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। মমতা ব্যানার্জির জন্য 931 কিলোমিটার বাংলাদেশের বর্ডার। কাঁটাতারের বেড়া লাগানো যায়নি, বিএসএফ পোস্টিং করা যায়নি। সেই জন্যই জঙ্গিরা ঢুকছে। আজকে গোলাঘাট সহ গোটা পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি বদল হয়েছে, এই বদলের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেন। আচ্ছা, এই প্রকল্পে জমি দিলে কার লাভ হতো বলুন তো? কেন্দ্রীয় সরকারকে তো অর্থ বিনিয়োগ করতে হতো, প্রচুর কোটি কোটি টাকা দিতে হতো। এই পশ্চিমবঙ্গের মাটিতে তাদের বিনিয়োগ করতে হতো, রেলের সম্প্রসারণ হতো। শুভেন্দুর বক্তৃতাটা আপনারা শুনলেন, যেখানে যেখানে জমি দেয়নি তার জন্য 61টা প্রকল্পে রেলের জমি দেয়নি এ রাজ্য সরকার। 6 তারিখ বিশ্ববঙ্গ বাণিজ্য একটা হিজিবিজি সম্মেলন করবে, আবার এন্টায়ার গুলবাজির সেই সম্মেলন হবে, কোটি কোটি টাকা খরচা হবে, বিদেশের বিভিন্ন অতিথিকে ডেকে নিয়ে আসা হবে এবং বিভিন্ন ধরনের মৌয়ের গল্প বলা হবে। দিনের শেষে অশ্বডিম্ব 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরেই থাকবে, সংখ্যাটা হয়তো 60 লক্ষে যাবে 2025-এ। ঠিক এই বিষয়টা নিয়ে, এই মমতার জমি নিয়ে চতুরতার বিষয় নিয়ে আমি গিয়েছিলাম সরাসরি সুদীপ্ত গুহর কাছে। তিনি বললেন, যথার্থই বলেছেন, একদম তথ্য দিয়ে টু দি পয়েন্ট মমতার জমি নীতি নিয়ে কী করেছেন মমতা, সেই ব্যাখ্যাটা দিলেন। শুনুন। সুদীপ্ত বাবু নমস্কার, আমি সন্ময় বলছি। নমস্কার দাদা, বলুন। বলছি, জমি নিয়ে আবার রাজ্য সরকারের ভণ্ডামি শুরু হয়ে গেল। রাজ্য সরকার সাম্প্রতিককালে আপনিও জানেন যে 61টা রেল প্রকল্পে জমি দেয়নি সরকার। আচ্ছা, এই রেল প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে হলে তো লাভ তো পশ্চিমবঙ্গের মানুষের হতো।
কর্মসংস্থান হতো, নানা যোগাযোগ ব্যবস্থা উন্নত হতো এবং মানুষের জীবনের বিভিন্ন সেগমেন্টে অনেকগুলো ডেভেলপমেন্ট হতো। কি বলবেন? দাদা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো জায়গায় জমি দেয়নি সেটা হলো, একটা হলো আপনার লুধিয়ানা ডানকুনি ফ্রেট করিডোর অর্থাৎ ডেডিকেটেড ফ্রেট করিডোর, আর একটা বোম্বাই কলকাতা ফ্রেট করিডোর। এই দুটো করিডোর তৈরি হলে এখানকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা অন্য লেভেলে চলে যেত, এই দুটোর জন্য জমি দেননি। তাছাড়া এখানে একটা বন্দর করার জন্য টাকা হয়েছিল, আমি সেটাই আজকে আসছি না, সেই বন্দর গত 10 বছর হলো সেখানেও জমি দেওয়া হয়নি। নাম্বার 2 হচ্ছে আপনি রেল ওভারব্রিজ জানেন, রেল ওভারব্রিজে রেলের উপরের পোর্শনের জমি দেয় রাজ্য, এই রেল, আর বাইরের জমি দেয় মানে অ্যাপ্রোচ রোডে রাজ্য। একটা জায়গায় এখানে রেলের জমি দেওয়া হচ্ছে না। তাছাড়া আছে ম্যাচিং গ্র্যান্ট, যেমন ধরুন এই প্রত্যেকটা প্রজেক্টের একটা ম্যাচিং গ্র্যান্ট স্টেটকে দিতে হবে। রাজ্য খেলা মেলা উৎসবে টাকা খরচ করছে, এই রেল প্রজেক্টের ম্যাচিং গ্র্যান্টের টাকা দিচ্ছে না। যেখানে নাকি কেন্দ্রকে বলা হচ্ছে কেন্দ্র নাকি বিমাতৃ সুলভ আচরণ করছে, কিন্তু ঘটনা হলো কেন্দ্র বাধ্য হয়ে আজকের দিনে প্রত্যেকটাই রেল ওভারব্রিজের টাকা 100% দিচ্ছে একমাত্র আমাদের রাজ্যের জন্য। অন্যান্য সব রাজ্যে রাজ্য নিজেরা রাজ্যের পোর্শনে টাকা দেয়। এবং সবচেয়ে মানে ভয়ঙ্কর যে ঘটনা সেটা হলো গত কয়েকদিন ধরে দেখবেন ওদের কয়েকজন সাংসদ সায়নী ঘোষ এবং ওই আরেকজনকে রচনা বন্দ্যোপাধ্যায়, তারা গিয়ে সংসদে বলছেন বারুইপুর মেট্রো চাই, মেট্রো চাই, আপনার ওই ওটার নাম কি, চুঁচুড়া মেট্রো চাই। এই প্রসঙ্গে বলি, আমাদের সংবাদ মাধ্যম কোনোদিন মানুষকে একটা কথা বলেনি যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বাদে কোনো, কাইন্ডলি নোট, পশ্চিমবঙ্গ বাদে কোনো রাজ্যে মেট্রো রেল তৈরি করেনি রেল দপ্তর। প্রত্যেকটা রাজ্য তারা নিজেরা মানে রেলের কর্পোরেশন তৈরি করেছে, সেখানে 50% স্টেক নিয়েছে, বাকি 50%-এর টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, বা নিজেদের টাকা যদি না থাকে তারা বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা জায়গা থেকে লোন নিয়েছে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে 100% টাকা, আমি বলছি 100% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, একবারই পশ্চিমবঙ্গ ম্যাচিং গ্র্যান্টের টাকা দিয়েছে, সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় মমতা ব্যানার্জি 1999-তে টালিগঞ্জ টু গড়িয়া পাস করে দিয়েছিলেন। বুদ্ধবাবু বিনা বাক্য ব্যয়ে ওই প্রজেক্টে 33% টাকা দিয়ে দিয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়ে এলেন তখন রেলের কোনো প্রজেক্টে না উনি জমি দিয়েছেন, না উনি ম্যাচিং গ্র্যান্ট দিয়েছেন। এতে ফ্রেট করিডোরের মতো প্রজেক্ট আটকে গেছে, এতে রেলের যে এক্সপানশন, সেই রেলের এক্সপানশন আটকে গেছে বহু জায়গায়। এই যে ঘাটাল ফাটাল বলছে না দেব, যেখানে নাকি রেল পাঠাবে, একটা রেল হবে না, কারণ ওখানে না এরা টাকা দেবে না এরা জমি দেবে। আর নেক্সট হচ্ছে আপনার মেট্রো রেল, এগুলো নিয়ে ন্যাকামো করে পরের বারের ইলেকশন, কারণ মানুষ এখানে জানে না যে মেট্রো রেল তৈরি করার কাজ রেল মিনিস্ট্রির নয়, একমাত্র আমাদের রাজ্যে, যেখানে নাকি বলা হয় আমাদের রাজ্যকে নাকি বিমাতৃ সুলভ আচরণ করা হয়। ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মেট্রো রেলের 100% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, যেখানে রেল ওভারব্রিজের 100% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, দেওয়ার পরেও জমি দিচ্ছে না তাদের। মানে 100% টাকা দেওয়ার কমিটমেন্টের পরেও জমি দিচ্ছে না। আমি বলছি এই রাজ্যের উন্নতি করার কোনো ইচ্ছা নেই। আপনি আর কিছুদিন পর দেখবেন এখানে একটা বড় ওই বাৎসরিক উৎসব হয় না কি, বেঙ্গল গ্লোয়িং না কি একটা, যেখানে সব বিভিন্ন লোককে ডাকে, কোটটাই পরিয়ে লোক ঢোকায় খাবারের জন্য, হই হই করে দৌড়ায়। তো সেরকম ডাকবে, ডেকে বলবে যে 2.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট, 4.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট, কিন্তু 1 পয়সা ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ নাকি এখানে ইনফ্রাস্ট্রাকচার না তৈরি হচ্ছে। একদম স্ট্রেট, এখানে বিমানবন্দরের জন্য জমি দেওয়া হচ্ছে না, বন্দরের জন্য জমি দেওয়া হচ্ছে না, ওয়াটারওয়েজের জন্য জমি দেওয়া হচ্ছে না, কিছুর জন্য জমি দেওয়া হচ্ছে না। ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, সবাইকে এই খেলা মেলা মৎস্য বা হাতে 2-5 টাকা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দাদা। মানে মূল কথাটা আপনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গ সরকার যে 61টা প্রকল্পে রেলের জমি দেয়নি, যেটা নিয়ে প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রী সংসদে সম্মত বক্তব্য রেখেছিলেন, যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েও ছিল। আজকে আমি শুভেন্দুবাবুর বক্তব্যটা শুনছিলাম, শুনতে সেখানে দেখলাম এইমস এর জন্য দিনাজপুরে, সেটা তো জানেন, সেখানে জমি দেয়নি এই রাজ্য সরকার। ভাঙড়ে এয়ারপোর্ট করার জন্য জমি চেয়েছিল, এই রাজ্য সরকার জমি দেয়নি। এমনকি এয়ারপোর্টের সম্প্রসারণের জন্য একটু রাজ্য সরকারের কোঅপারেশন চেয়েছিল কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক।
সেখানে একটা মাজার এবং একটু ধর্মীয় স্থান আছে বলে সেটাতে পর্যন্ত কোঅপারেশন করেনি। আর বর্ডারে তো বর্ডার সিকিউরিটি ফোর্সকে 72টা আউটপোস্টে জমি দেওয়ার ব্যাপারেও সহযোগিতা করেনি। অথচ এদিকে লোক দেখিয়ে কয়েকশো কোটি টাকা ঢেলে আবার এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হিজিবিজি একটা সম্মেলন করে ওই মৌচুক্তির গল্প বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা সঙ্গে থাকার জন্য। আমরা এই বিষয় নিয়ে আরো আপনার সঙ্গে কথা বলবো পরবর্তী। নিশ্চয়ই নিশ্চয়ই, ডিটেলসে আমার কাছে এই তথ্যগুলো আছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা।